আপনি যে কাজটা দিয়েছিলেন ওটা কমপ্লিট হয়েছে। কাজ কমপ্লিট। জি। গ্রেট। সমস্যা নাই তো কোনো কিছু? না, কিওয়ার্ড রিসার্চ এখন মানে মোটামুটি আল্লাহর ইচ্ছায় ক্লিয়ার। ক্লিয়ার না? জি। কিওয়ার্ড রিসার্চের কাজ দেওয়া হলে একদম জি। পাওয়া যাবে। জি। গ্রেট। ভাইয়া, জি। কাউকে যে ওই যে অ্যাকাউন্ট খুলতে দিছিল না, যেটা ওইখানে আইপি ব্যবহার করেও না, মানে ক্রিয়েট করতে পারতেছে না, একই লেখা আসতে আছে। কি লেখা আসছে? আইপি চেঞ্জ করে না জানি কি ইনটু, এরকম জানি কিছু লেখা আছে। আইপি ব্যবহার করছিলাম, ফ্রি ভিপিএন ব্যবহার করছিলাম। ফ্রি ভিপিএন দিয়ে কাজ হয়নি? না না, এখন এইটা কি ওই নেটের, যাদের নেট এদের জন্য সমস্যা হইতেছে নাকি? এটা ইন্টারনেটের আইপির সমস্যা। ব্রডব্যান্ড ইউজ করতেছি, মানে ওই রাউটার থেকে লাইন দিছি না। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। এখন করণীয় কি, লাইন কি চেঞ্জ করবো তাহলে, না তাদেরকে বলবো? আচ্ছা, আমরা অনেকেই লেট করে আসছি। আমরা ট্রাই করব লেট করে না আসতে, কারণ খবর আছে লেট করে আসলে। আমার অ্যাকাউন্টটা মানে ফোন নাম্বার ভেরিফাই হয়নি, তো আমি ওই পর্যন্ত গিয়া বাজে রয়েছে, আর পারতেছি না সামনে দিকে। চোখগুলো দেখবো এখন আমি। নিপু এখন শুনতে পাচ্ছেন আমাকে? নিপু? নিপু শোনা যায়? আচ্ছা, এখানে আমি একটা আইডি দেখতে পাচ্ছি। এই যে অনেকগুলো সংখ্যা দিয়ে একটা আইডি, 1PPA 20, এই আইডিটা কার? স্যার উনি মনে হয় নতুন। বাট উনি নতুন হলে ওনার পরিচয় তো, ওনার নাম কি? নাহলে আমি মিটিং থেকে বের করে দিব। ওয়ান পিপিএ, আপনার ক্যামেরা অন দেন, আপনার নাম বলেন। তাহলে আমি কিন্তু আজকে যদি ক্লাস থেকে কাউকে বের করে দেই, সে কিন্তু চাইলেও আর ঢুকতে পারবেন না, কারণ আপনাকে ঢুকতেই দিবে না। আপনাকে জুমি ঢুকতে দিবে না, বলে দিলাম। 1PPA 20 ভিডিও অন দেন, কথা বলেন। আমি বের করে দিলে কিন্তু ঢুকতে পারবেন না। ওকে, তাহলে ওনাকে বের করে দেই। স্যার কোনো কথাই তো বলতেছেন। বের হয়েছে উনি। আচ্ছা, নিপু শোনা যায় এখন? নিপু কথা বলেন।
স্যার লিভ করে জয়েন করার পরে শোনে, বাট এরপরে তেমন কিছু শোনা যায় না, কারো কথাই শোনা যায় না। মানে এখন যখন করছি তারপরে জয়েন করে আপনার কথা শুনতে পাইছি, এর থেকে শোনা যায় না। তাহলে ওটা আপনার হচ্ছে আপনার মাইক্রোফোন, আপনি কি হেডফোন ইউজ করতেছেন? আপনি কি হেডফোন ইউজ করতেছেন? নিপু, আপনি কি হেডফোন ইউজ করেন? তাহলে আপনার হেডফোনের সমস্যা। সরি স্যার, আপনার কথা বুঝতে পারতেছি না। আপনি কি হেডফোন ব্যবহার করতেছেন? আচ্ছা, যাই হোক, ফোন ভেরিফাই হয়নি কার কার? শাহরিয়ার হোসেন আর রাহাতের। স্যার আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি আপনাদের ফোন ভেরিফিকেশনটা দেখি একটু আমরা। দেখেন স্যার। স্ক্রিন শেয়ার করেন একজন। আর বাকি সবার কি ফোন ভেরিফিকেশন ভাইয়া হয়ে গেছে? এই প্রবলেম আছে কার কার এই যে কালকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তারা একটু হ্যান্ড আপ করেন, প্রবলেম গুলোর দিকে আসবো একটু। ইমেল আপনি জানেন। স্যার আমার ল্যাপটপটা সমস্যা হয়েছে, করতে পারতেছি না এখন। একজনের ল্যাপটপ আছে পাশে, তারটা দিয়ে করলে হবে? হ্যাঁ, আচ্ছা, আপনার এই 26 নাম্বারটা থেকে আপনি একটু নাম্বারটা মডিফাই করেন তো, আমি দেখি একটু। রাহাত, আপনি নাম্বারটা মডিফাই করেন। হ্যাঁ, মডিফাই ইওর নাম্বারে ক্লিক করেন। এই যে আপনার ফোন তো ভেরিফাইড হয়ে গেছে। স্যার করছি তো। ভেরিফাইড হয়েছে? হ্যাঁ, দেখাচ্ছে না এই যে ভেরিফাইড? ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি স্যার। স্যার সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে শাহরিয়ার আচ্ছা হোসাইন। স্যার। জি ভাইয়া, যে আপনার কি ভেরিফাইড হয়নি? দেখতেছি ভাই। না, আমারটা এখন হয়নি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। আমার তো ডেস্কটপে এই নেই, ওয়েবক্যাম নাই। ওয়েবক্যাম Desktop। দরকার কি? আপনি কি ডেস্কটপ থেকে জয়েন আছেন না? শাহরিয়ার হোসেন, ডেস্কটপ থেকে জয়েন দেন, এটা থাকবে প্লাস ডেস্কটপ থেকে জয়েন দেন, দিয়ে ডেস্কটপে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে। আপনি ডেস্কটপ থেকে জয়েন হন, ততক্ষণে আমরা হচ্ছে আরেকজনের প্রবলেমটা দেখে আসি। আচ্ছা, তারিকুল ইসলাম ভাই, কি সমস্যা আপনার? ভাই ওই যে বললাম না, আপনার অ্যাকাউন্ট চেঞ্জ হচ্ছে না। আইপি নট ইউনিক। স্ক্রিন শেয়ার দিব, দেখবেন? হ্যাঁ, দেন। হ্যাঁ হ্যাঁ, ইউনিক। আপনাকে আইপি নট ইউনিক দেখায়? কোনটা দেখায় আমাকে একটু বলেন। জি 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 স্যার, ওইটাই দেখেন। আমি একটা আইপি নট ইউনিক দেখালে আপনি একটা ভিপিএন ডাউনলোড করেন, আমি দেখাচ্ছি। গুগল ক্রোমে একটা এক্সটেনশন অ্যাড করেন। ভাই এইটা করছিলাম, এই দেখেন, দেখা যাচ্ছে? এটা কি ফ্রি ভিপিএন? না না, এটা দরকার নাই, আপনি আরেকটা আছে আমি দিচ্ছি। আপনি এক্সটেনশন একটা অ্যাড করেন, এক্সটেনশনে যান। আচ্ছা, এখানে তো আসলাম, এটা ক্রোম দিয়ে করতেছি। জি ভাইয়া, ক্রোম থেকে এই যে ডট ডটে যান, ডট ডটে যান। হ্যাঁ, মোরে যান, মোর টুলস। সবাই একটু দেখেন, যাদের আইপি নট ইউনিক তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা একটু দেখেন। নট ইউনিক থেকে এক্সটেনশন, হ্যাঁ, এখানে ওই যে সাইটের যে ডট ডট আছে তিনটা, ওখানে যান, বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, সবার শেষে এসে ওপেন ক্রোম স্টোর। এইখানে লেখেন VEEPN। পিএন, এটা হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, এই VPN-টা অ্যাড দেন, অ্যাড টু ক্রোম। ওয়েট করেন, হয়ে গেছে, এটা কেটে দেন। না না না, ব্রাউজার কেন? এই ফরিদ ভাই, তারিকুল ভাই, ব্রাউজার না ভাই। এখন কি এটা এখন থেকে করবো? এখন এই পিনে ক্লিক দেন না, আমি যেটা বলি, পিন চিহ্নটা আছে না, পিন চিহ্নটা একটা আছে না, হ্যাঁ, ক্লিক দেন। ওকে, হয়ে গেছে। এখন হচ্ছে যে ইয়াতে যান, আবার VPN এ ক্লিক দেন, ওই VPN এর আইকনটাতে না, তার পাশের আইকনটা, হ্যাঁ, এটা নেক্সট, নিচে দেখেন নেক্সট লেখা আছে, আবার নেক্সট, আবার নেক্সট, স্টার্ট। হ্যাঁ, এবারে যে এখানে কান্ট্রি সিলেক্ট দেন, হ্যাঁ, এখানে 2 নাম্বার দেখবেন সিঙ্গাপুর আছে, সিঙ্গাপুর ধরায় দেন। ওকে, এবার ওই যে মাঝখানের গোল বৃত্তটাতে ক্লিক দেন, হ্যাঁ, হয়ে গেছে। এখন মাইক্রো ওয়ার্কার্সে যান, এক মিনিট স্যার, আমি এখান থেকে এটা জানি। ওই ব্রাউজার থেকেই যান, আমি বলতেছি আপনি লিখলেই হবে। এখন আপনি রেজিস্ট্রেশন করেন, আপনার হয়ে যাবে তারিকুল ভাই। তারপর আমরা লাইভে দেখি কি অবস্থা হয়, মাঝখানে আবার হয়, মাঝে মাঝে হয় না। দাঁড়ান, একটু ওয়েট করেন। আপনি কি কানেকশন ইউজ করতেছেন? এটা তো হচ্ছে যে ব্রডব্যান্ডের লাইন, আমার আগে রাউটারে আনছি, রাউটার থেকে তার দিয়ে আমি শুনেছি ল্যাপটপে লাগিয়ে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা না, এটা মানে স্পিডটা একটু কম পাচ্ছি তো। এটিকে ভিপিএনের জন্য স্লো কাজ করছে। হ্যাঁ, এটা VPN এর জন্য স্লো কাজ করতেছে, কিন্তু বেশি স্লো করে ফেলতেছে। ভিপিএনটা ঢুকলে তো সাথে সাথে ঢুকে যাবে। এই যে হবে এখন, এই যে আস্তে আস্তে লোড নিচ্ছে, বুঝছেন? আচ্ছা, তারিকুল ভাই, আপনারটা ততক্ষণে একটু আপনি দেখেন, এই যে লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ হলে আপনারটা ওপেন হবে। আপনি ততক্ষণে অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো দিয়ে ঢোকেন, ততক্ষণ আমি শারিয়ার স্ক্রিনটা দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। শারিয়ার, জি ভাইয়া। তোমার স্ক্রিনটা শেয়ার দাও। ভাইয়া শেয়ার দিস, এই যে ভাই। হ্যাঁ হ্যাঁ, ভেরিফাই ইওর নাম্বারে যাও। দিস। আচ্ছা, নাম্বার যেটা দিছো এটা কি 61 শেষে? জি ভাইয়া 61। আচ্ছা, মডিফাই ইওর নাম্বারে ক্লিক করে আমি আরেকবার চেক করি আপনার নাম্বারটা। হ্যাঁ, নাম্বারটা আরেকবার দেন। সেপসেন্স এখন ভাইয়া নাম্বার। ভেরিফাই। হ্যাঁ, এখন অ্যাক্টিভেট এই কথাটা লিখবেন, অ্যাক্টিভেট। আচ্ছা, ফোনে ব্যালেন্স আছে? জি ভাই আছে। সেন্ড করছে ভাইয়া। সেন্ড করছেন? নাম্বার কি +1 দিয়েছেন না শুধু নাম্বার জি, দিয়েছেন? +1972 সম্পূর্ণ। ড্যাশ গুলো দিয়েছেন নাকি আবার? না না, ড্যাশ দেই নাই। ওকে, এসএমএস সেন্ড হয়ে গেছে না? জি হইছে, সেন্ড আচ্ছা, হইছে। এখন একটু দেখেন, ওই যে অ্যাকাউন্টে ক্লিক দেন দেখি।
আচ্ছা একটু ওয়েট করে আবার হচ্ছে যে একবার অ্যাকাউন্টে এখানে আরেকবার রিলোড দিয়ে দেখা লাগবে। হ্যাঁ, জি ভাইয়া। আরেকবার একটু রিলোড দেন দেখি এবার। আচ্ছা, আপনি ভেরিফাই ইওর নাম্বারে আবার ক্লিক করে নাম্বারটা চেঞ্জ করেন। আর কোন নাম্বার আছে? জি ভাই, আরেকটা নাম্বার আছে। দেন ওই নাম্বারটা। ওই নাম্বার থেকে অ্যাক্টিভেট কথাটা একটু ভালো করে, এটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের। আবার ওই যে ক্লোন, সেমিকোলন উপরের এইগুলো কিন্তু আবার হবে না, না কিন্তু। এগুলা বসে না। জি ভাইয়া। অ্যাক্টিভেট জি অ্যাক্টিভেট ভাইয়া। লিখে প্লাস, এতক্ষণ কি প্লাস দিয়ে পাঠাচ্ছিলেন? না না, হ্যাঁ ভাই, প্লাস তো দিচ্ছে এতবার। আচ্ছা এবার প্লাস না দিয়ে পাঠান। আচ্ছা। তোমাদের অ্যাকাউন্ট কেমন আছে? গেটটা এই বাটন ফোন থেকে পাঠাচ্ছেন না অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বলেন তো? আগেরটা ভাইয়া, এটা অ্যান্ড্রয়েড ফোন। এখনকারটা? হ্যাঁ, এখন অ্যান্ড্রয়েড। হ্যাঁ, অ্যান্ড্রয়েড থেকেই পাঠানোটা বেটার হয়। এইটাই তো আবার টাকা নাই এই অ্যাড্রেসে। আমি তো এটাই জিজ্ঞাসা যায় না, করলাম। মেসেজ সেন্ড হইতেছে না। আমি যে জিজ্ঞাসা করলাম ব্যালেন্স আছে কিনা, মেসেজ কি ফেল দেখাইছে? না, সেন্ড, হ্যাঁ ফেল দেখাইছে। তাহলে এটাতে ব্যালেন্স করে তারপর ফোন দেন। কিন্তু ভাই এটা দিয়ে আমি গতকালকে একবার ট্রাই করছি, অ্যাক্টিভ হইছে, মানে সেন্ড হইছিল, কিন্তু মানে তখনও ভেরিফাইড হয় নাই আমার। আচ্ছা তাহলে আপনারটা আরেকবার দেখবো, না সমস্যা নাই। আমি আরেকবার দেখবো। ততক্ষণে আর কয়েকজনের আমি এটা দেখেছি। তারিকুল ইসলাম ভাই, আপনারটা কি হয়ে গেছে? ভাইয়া ভিপিএন চেঞ্জ করে আসছে, মানে এখন কি ওইটা করবো? হ্যাঁ, ভিপিএনটা অন করে করেন। ভিপিএনটা অন করে কিন্তু সাবমিট দেওয়া লাগবে, ভিপিএনটা অন করেই কাজ করা লাগবে। হ্যাঁ, ওয়ান আছে, মানে আমি চেঞ্জ করে দিয়েছি। সিঙ্গাপুর দিয়েছিলাম পরে ইরর আসছিল, পরে প্যারিস দিছি, এখন মানে পেজটা আসছে। হ্যাঁ, তাহলে এখন আপনি হচ্ছে যে রেজিস্ট্রেশন করেন। এই যে স্ক্রিন কি শেয়ার? হ্যাঁ স্ক্রিন কি শেয়ার দিব? হ্যাঁ, আপনি ফর্মগুলো পূরণ করেন আগে, ততক্ষণে আমি আরেকজনেরটা দেখে আসি। স্যার আমি কি? একটু স্ক্রিনটা শেয়ার করি। কিসের জন্য? স্যার আমার সবকিছু ফিল আপ করছি, কিন্তু আপনার একবার দেখাবো যে এটা ঠিক আছে কিনা। আর একটা আমার কনফিউশন আছে যে ইমেল নিয়ে, যে এখানে লেখা আছে যে আচ্ছা একটু করতেছি, when using your university email you won't be required to have postal pin verification for payment withdrawal request। এই ব্যাপারটা স্যার যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা আপনি ইয়াটা দেন, স্ক্রিনশট দেন, বোঝাচ্ছি। এই নতুন একজন জয়েন হয়েছে কিছুক্ষণ আগে, আমি একটু নামটা চেক করে আসি। টুম্পা, শুনতে পাচ্ছেন আমাকে? সানজিদা রহমান টুম্পা। হ্যালো, হ্যাঁ স্যার। আপনি কি আজকে প্রথম না কালকে ক্লাস করছেন? না স্যার, আমি ক্লাস করছিলাম, কিন্তু আমি 3-4 দিন পর্যন্ত অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা। এত লেট করে আসছেন তার উপরে আবার।
স্যার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ স্যার এইখানে এই যে ইমেইলের নিচে নোটে লেখা আছে when using your university email. You won't be required, মানে তার মানে রিকোয়ার্ড হবে না, শুধুমাত্র পোস্টার প্রিন্ট ভেরিফিকেশন করুন। আপনার কি এটা ইউনিভার্সিটি ইমেল না তো? হ্যাঁ, এটা আমি ফর্মালি সব জায়গায় ইউজ করি। এইটা নিয়ে সমস্যা নেই, এটা এমনিতে নোট দেওয়া থাকে। ঠিক আছে স্যার, তাহলে এটা সাবমিট করে দিতে হবে নাকি স্যার? হ্যাঁ আইপি ইজ নট ইউনিক। ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন স্যার আমাদের স্যার এই ভিপিএনটা কি ঠিক আছে? এই টাক্স ভিপিএন চলবে, কিন্তু হচ্ছে যে আবার হিস্টরিটা ক্লিন করতে হবে মাইক্রো ওয়ার্কার্সের। মাইক্রো ওয়ার্কার্সের হিস্টরিটা ক্লিন করে ফেলতে হবে। আপনার ব্রাউজারের যে হিস্টরিটা আছে, আপনি কি এখন প্রথম মাইক্রো ওয়ার্কার্সে ঢুকলেন না কালকেও ঢুকছিলেন? এই মাইক্রো ওয়ার্কার্স এই ওয়েবসাইটে এসে গতকালকে একবার ঢুকছিলাম, মানে দেখলাম যে এটা কি ওইটা। আর আজকে প্রথম রেজিস্ট্রেশন করছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এই আজকের প্রথম সাবমিটে ক্লিক করলাম। তাহলে হচ্ছে যে কন্ট্রোল শিফট ডিলিট চাপেন। স্যার কন্ট্রোল শিফট এবং ডিলিট। আচ্ছা আচ্ছা। স্যার স্যার তাহলে আবার এগেন ভাবে ঢুকবো তারপর? দাঁড়ান, এই ব্রাউজারে আগে একটা ট্যাব বাড়ায় মাইক্রো ওয়ার্কার্সের ট্যাবটা কাটাই দেন। স্যার সেটা কিভাবে করবো? আমি তো মানে ইয়া করতে পারি না। আপনারা ইসে দিয়ে একটা কন্ট্রোলে ট্যাব করা। আপনার মাউসটা সরায় নেন, আপনি মাউসে কাজ করিয়েন না। আচ্ছা ঠিক আছে। এই 18 বছর হয়নি গেল, বাচ্চা ছেলে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মালিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর কেমন এখন? শরীর আছে মোটামুটি। স্যার আমি ব্যাচে জয়েন করছি একটু একটা কোশ্চেনের জন্য, আমার ব্যক্তিগত। আচ্ছা বলেন। আমি কি করতে পারি স্যার? বলেন। স্যার আমি কালকে আপনাকে নক করছিলাম, মেবি আপনি ব্যস্ত ছিলেন, আপনি দেখেন নাই। জি, কালকে আমি 11টার সময় বাসায় ফিরছি এবং ফিরে ঘুম গেছি। স্যার আমি তার আগেই নক করছি, আপনি ব্যস্ত ছিলেন। আমি বাইকে ছিলাম, স্যার আমি সকাল 6টা আমার থেকে কোশ্চেন হচ্ছে যে 10টা পর্যন্ত বাইকে ছিলাম। তারপর বলেন। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আমি আমার কোশ্চেনটা করি। স্যার এই যে মাইক্রো ওয়ার্কার্স ওরা তো এখন অ্যাকাউন্ট খুলতেছে, স্যার ওইখানে হায়ার গ্রুপ আর বেসিক এই দুইটা আলাদা আলাদা, কিন্তু আমার না বেসিকেও কাজ দেখায় কিছু আর হায়ার গ্রুপেও কিছু কাজ দেখায়। এখন কি দুইটা একসাথে কাউন্ট হবে নাকি আলাদা আলাদা? এটা এক একজন এক একটা অ্যান্সার বলতে আছে, সো আমি এই জিনিসটা নিয়ে প্রচুর কনফিউজড। একসঙ্গেই কাউন্ট হবে। একসাথে কাউন্ট হবে না তাহলে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আমি এটা জানার জন্যই। একসঙ্গে কাউন্ট হবে, সমস্যা নেই। জি স্যার। স্যার কোশ্চেন থাকলে কিন্তু আমি মানে আপনাকে না পারলে আমি কিন্তু এইভাবে লাইভে এসে মানে ক্লাসে এসে ডিস্টার্ব করব। আচ্ছা সমস্যা নেই। আমি কালকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, কালকে 8টা পর্যন্ত ক্লাস নিয়েছি। 8টায় বের হইছি, নীলফামারী আমরা শহরে গেছি, 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, 10টা 11টায় বাসা ফিরছি। স্যার আরেকটু হেল্প লাগতো। বলেন। স্যার আমি যে গিগ গুলা দিতেছি, মানে আমি যদি এখন মানে যে গিগ গুলা দেবো, যদি শর্টকাটে যদি মানে ডিসক্রিপশন খুব আহামরি ভালো না কইরা জাস্ট নরমালি ডিসক্রিপশন, এগুলো তো পরে এডিট করা যায়, আমি জাস্ট হ্যাঁ। নরমালি একটা মোটামুটি একটা
মানে ডেসক্রিপশন দিয়ে এখন একটা গিগ রেডি করি, মানে হাই ফাই খুব র্যাঙ্কে ওঠানোর জন্য না কইরা জাস্ট ওখানে অ্যাড করার জন্য করি? আচ্ছা দেন আগে, এটা প্রবলেম হবে স্যার? আগে দেন তারপরে। জি স্যার, জি স্যার, আমি তাহলে আপনি তো ব্যস্ত থাকেন, দেখবেন কিভাবে। আচ্ছা স্যার, রাত কিরাম আমি হইছে? আমি স্যার লিভ নিতেছি। মাহবুব ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনি এখানে বার্থডেতে কি দিলেন এটা বুঝলাম না। 2020 সালে জন্মগ্রহণ আপনার? এ ভাই, ও সরি 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 আপনার ডেট অফ বার্থ প্রথমে মাস, তারপরে হচ্ছে যে দিন, তারপরে হ্যাঁ হ্যাঁ মান্থ ডে তারপর হচ্ছে স্যার আমি আচ্ছা লিভ সরি নিলাম। হুম মেইল অ্যাড্রেস সাত। স্যার এই, আমি যাইতেছি। এইটা তো ইয়ে নিয়ে আসা লাগতো। আপনি ওকে কি মালিয়া, শুনতেছেন? আর কাটা না না, কাটার ফ্রেম দিলে হবে কি ছাওয়া পাওয়ার কথা মানে একটু দিতে হবে। এইটা নিচটা তো অনেকটা গ্যাপ আছে, নিচটা মনে হয় কেটে ফেলতে হবে নাকি? নিচটা অনেকটা সাদা তো এক্সট্রা, নিচটা জি কাটিয়ে স্যার ফেললে আমাদের এখানে মাপে বসবে ভালো। মোড়ায় রাখো, আর ওই ব্রেকের সময় দিয়ে এটা আমি মারবো আলা। বুঝছো, এই যে ছোট্ট ছোট্ট তারকাটা পাওয়া যায় না? না না এখানে নাই, এগুলো বড় বড়। ছোট ছোট স্টিলের একটা তারকাটা পাওয়া যায় না? ছোট স্টিলের একটা তারকাটা পাওয়া যায় কিন্তু, ছোট্ট স্টিলের। স্যার ওই তাহলে সাবমিট করলাম। হ্যাঁ হ্যাঁ করেন, ওই তার কাটাটা নিবে। আর হচ্ছে যে ওই যে তারপরে যে ইয়াস না, কি কয়, চাকতি গুলো আছে না, ছোট 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 স্টিলের চাকতিটা, ওইটা নিবা। আর একটা, আর হচ্ছে যে ওই যে রাবারের যে ওয়াশারটা যে পাওয়া যায়, ছোট ছোট ওয়াশার, ওই ওয়াশার নিতে হবে। কারণ স্টিল দিয়ে দিলে জং ধরি হয়তো কাটিয়ে দিতে পারে, আর রাবারটা তলত দেবো, তার উপরে স্টিলটা দিয়ে তার উপরে জলিটা মারবো। স্যার এই সার্ভারটা কাজ করতেছে না, মানে ভিপিএনটা। আপনার নো ইন্টারনেট দেখাই ফেলছে। হ্যাঁ স্যার এই এই ভেতরে ভিপিএন আরেকটা এর আছে, ভেতরে প্রবলেম আরেকটা আছে। সম্ভবত। রিলোড দেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? জি হ্যালো স্যার, জি শাহের খান শুনতে পাচ্ছি। স্যার মেবি ভিপিএনটার প্রবলেম আছে। জি স্যার, যে আজকের অ্যাটেন্ডেন্সের জন্য যে ইমেলটা আসে নাই এখনো স্যার। ও সরি, আমি অ্যাটেন্ডেন্সটা মেল পাঠাইনি এখনো। ও আচ্ছা, ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। জি স্যার, আপনাকেও। এইটা স্যার এই ভিপিএনটাকে রিমুভ করে দিব, এটা ভিপিএনটা কাজ করতেছে না। না, ওই যে আমি যেটা বললাম যে VPN এই ভিপিএনটা ইউজ করেন। এটা রুমের জন্য। সবকিছু তো অনলাইন করতেছি, ভর্তি থেকে সবকিছু সব শুরু করে সবকিছু অনলাইন। স্যার এইটা VEEPN। হ্যাঁ হ্যাঁ, স্যার যে ওইটা হ্যাঁ হ্যাঁ, এটা জি জি এটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। অথচ তখন এটা নিয়ে আইসো, গাড়িতে নিয়ে যায় তার কাটাগুলো নিয়ে আইসো, তাহলে আমরা ব্রেকের সময় ব্রেক টাইমটাতে আমরা কাজে লাগাবো। জায়গা নেই, স্টিল তার কাটা, ছোট চাকতি, আর রাবারের ওয়াশারটা না। নেক্সট নেক্সট।
স্টার্ট কি আমি তো সব বুঝতে পারছি। উনি তো ওনার কাছে যাবে। এই লগ ইন করা লাগবে না স্যার এখানে তো হ্যাঁ ওখানে ক্লিক দেন। স্যার এখানে তো কোনো রিজিয়ন আসছে না। আসবে এখন। হ্যাঁ ক্লিক দিন কিন্তু আসতেছে না। এই যে আপনার একটু নেট প্রবলেম করতেছে। ওই যে আগের ভিপিএনটা অফ করে দিবেন না? হ্যাঁ স্যার। এটা আসতেছে মেবি একটু সমস্যা। স্যার এইটা আমি রাত্রেও ট্রাই করছিলাম কিন্তু কিছু আসতেছিল না, এই জন্য ইয়ে করি নাই। নেট প্রবলেম তো ভাইয়া মাহবুব ভাই প্রথমে ওই নেক্সট এর জায়গায় অন্য কোনো কিছুতে ক্লিক করছিল দেখলাম, সেজন্য এরকম হইতেছে। না ওইটাই নেক্সট হয়েছে। আচ্ছা আরেকবার রিমুভ করে দিয়ে আরেকবার করে নেন। আচ্ছা ততক্ষণে আমি একটু আরেকটু ঘুরে আসি। তারিকুল ইসলাম ভাই বলেন। তারিকুল ইসলাম ভাই হ্যালো জি ভাই ওই ব্রডব্যান্ড থেকে হয়েছিল না বুঝছেন, তারপর আমি ফোন থেকে হটস্পট দিছি, তো এখন আমারটা কমপ্লিট হয়েছে, ভেরিফাইড করছি। ওকে থ্যাংক ইউ। তাহলে হচ্ছে যে এবার ইমরান আহমেদ আপনার কি সমস্যা বলেন। আর তোমার হইছে? হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। জি আপনার হইছে ইমরান আহমেদ? জি স্যার আমার হয়েছে, কিন্তু আমার পরে ডিভাইসটা চেঞ্জ করা লাগবে, এজন্য আমি কি নেক্সট অন্য একটা ইমেল থেকে করতে পারবো নাকি অন্য সেম একটা ইমেল ইমেল থেকে করা থেকে না যাবে? করে আপনি এটাতেই কাজ করেন আগে। হ্যাঁ হ্যাঁ তারপরে এটা থেকে লগ আউট দিয়ে তারপর অন্য একটা ডিভাইসে লগ ইন করিয়েন। ও আচ্ছা আগে লগ আউট দিয়ে তারপর লগ ইন করিয়েন। আচ্ছা আচ্ছা আবিদ হাসান আবিদ হাসান আবিদ শুনতে পাচ্ছেন আমাকে? এই কথা বলতে হবে সবাইকে তো। আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে। আবিদ আমাকে শুনতে পাচ্ছেন? আবিদ হ্যান্ড আপ কইরান না। আমরা যে ক্লাস স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নেবেন না? আবিদ হচ্ছে যে আপনার কি সমস্যা বলেন। ওই যে আইপি ইজ নট ইউনিক এই প্রবলেমটাই দেখায়। আচ্ছা আপনি এই যে ভিপিএন ইউজ করে ট্রাই করেন অথবা ফোনে ডেটা দিয়ে একবার ট্রাই করেন। ভিপিএন ছাড়া আর কি বলেন? ভিপিএন ছাড়া আপনি ফোনের ডেটা দিয়ে একবার ট্রাই করতে পারেন। ফোনের ডেটা ফোন থেকে হটস্পট কানেক্ট করে। আচ্ছা শাহরিয়ার হোসেন আপনার কি হয়ে গেছে? শাহরিয়ার স্যার জি ভিপিএনটা এটা ঝামেলা করতেছে, মানে এটাই হচ্ছে না। আচ্ছা তাহলে অন্য আরেকটা ভিপিএন আপনি ফোনের ডেটা দিয়ে একবার ট্রাই করতে পারেন মাহবুব সাকিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি ফোন থেকে ট্রাই করতেছি। ওকে আচ্ছা শাহরিয়ার সৈকত যদি শুনতে পাচ্ছে না, শাহরিয়ার হুসাইন, তাহলে কোনো সমস্যা নাই। এখনো ক্লাসের অ্যাটেন্ডেন্স হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়ে গেছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দেন। স্যার আমি অ্যাটেন্ডেন্স দেব কিভাবে? আমি তো মানে ওইটা বুঝতে পারতেছি না। আপনি এখনো বুঝতে পারতেছেন না? যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি বারবার, অ্যাটেন্ডেন্স কি সবাই দিতে পারতেছেন না দেখাই দিব আরেকবার? জি স্যার আরেকবার দেখাই দেন, আমি তো নতুন কালকে জয়েন করছি। দেখাই দেন স্যার। আচ্ছা দাঁড়ান দেখেন আমি স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাটেন্ডেন্সটা দেখাই দিচ্ছি। তার আগে আপনাদেরকে এই যে লিংকটা পাঠিয়ে দিচ্ছি, কোন লিংকে যাবেন। এই লিংকটা দিলাম,
আর আমাদের ক্লাসের কোডটা দিচ্ছি, অথবা এগুলো ছাড়াও যদি ডিরেক্ট এই যে কপি ইনভিটেশন লিংক আমি দেই, তাহলে হচ্ছে যে আপনাদের দেখেন আমি ডিরেক্ট একটা লিংক দিলাম, এই ডিরেক্ট লিংকটাতে গেলেই হবে। ডিরেক্ট লিংকটাতে কিভাবে যাবেন দেখেন, এই যে আমি ডিরেক্ট লিংকটাতে যাচ্ছি, দেখেন আপনাদের যে লিংকটা পাঠাইলাম, এই দেখেন লিংকটাতে আসলে ডিরেক্টলি আমাকে ক্লাসে একদম জয়েন করাই নিচ্ছে, দেখেন চলে আসছে। তারপরে দেখেন এই যে ক্লাস ওয়ার্কে যাবেন, তারপরে দেখেন 9 সেপ্টেম্বর ডেইলি অ্যাটেন্ডেন্স কথাটা আছে না, এটাতে ক্লিক দিবেন, দিয়ে এই যে ইএসএ ক্লিক দিয়ে টার্ন ইন করে দিবেন। দেখেন টার্ন ইন করে দিলে অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। দেখেন অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে, 16 জন অ্যাটেন্ডেন্স দিয়েছে। ঠিক আছে, জি স্যার। 19 জন হয়ে গেছে। এভাবে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন সবাই, যারা নতুন যারা পুরাতন সবাই। পুরাতনদের কাছে মেইল অটোমেটিক চলে গেছে, তারা শুধু মেইল থেকে ঢুকেই করে নিলেই হবে। জি স্যার। আর আপনাদেরকে প্রতিদিন এভাবে করতে হবে না, কারণ আপনারা একবার করলে আপনাদের মেইলে তারপর থেকে অটোমেটিক কোড যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে এই মাইক্রো ওয়ার্কার্সে একটা এক্সাম দিতে হয়, মাইক্রো ওয়ার্কার্সে একটা এক্সাম দিতে হয়, আমরা একটা এক্সাম দিব। তো এখানে একটু আমারে হ্যান্ড আপ করবে যাদের ইংলিশ স্কিল ভালো, কাদের কাদের একটু হ্যান্ড আপ করেন দেখি। ইমরান আহমেদ বেরিস, আর হাসিবুল, শাহের খান, গ্রেট, সুমন। আচ্ছা, তাহলে আপনারা এই 4 জন একটু স্ক্রিনের দিকে ফোকাস রাখবেন। এই শাহের খান, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট? জি স্যার, আপনি এই যে গতকালকেই খুলে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, মাইক্রো ওয়ার্কার্সে ঢুকে স্ক্রিনটা শেয়ার দেন। আপনার অ্যাডমিশন টেস্টটা দিব, আর এই যে ইমরান আহমেদ, হাসিবুল ইসলাম, আপনি রফিকুল ইসলাম, আপনারা হেল্প করবেন এক্সামে। এই এক্সামে কিন্তু পাস করতে হবে। ইনশাআল্লাহ ভাইয়া চেষ্টা করব। 2 থেকে 3টা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারবো, বাকিগুলো আপনাদের দিবে, আপনারা করবেন। 5 মিনিট সময় থাকবে। স্যার গতকালকে অ্যাটেন্ডেন্সটা কিভাবে দেব? গতকালকার অ্যাটেন্ডেন্সটা আপনি ওই যে যেখানে ঢুকতে বললাম ওখানে ঢুকে দেখেন 8 সেপ্টেম্বর, তারপরে 9 সেপ্টেম্বরের অ্যাটেন্ডেন্স আছে, সেখানে গিয়ে টার্ন ইন করে দেন, তাহলে হবে। স্যার এই মেথড দিয়েছি 9 সেপ্টেম্বর। শাহের খান স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, আমি ওই সাইটটা যে মানে গিয়ে খুলছি ওটা। খোলা তো লাগবে না, লগ ইন করেন। লগ ইন করতেছেন না আপনি? জি স্যার, মানে লগ ইন করছি, মানে ওটা আগে যেতে হবে না স্যার সাইটে? হ্যাঁ, microworkers.com এ গিয়ে লগ ইনে ক্লিক দিবেন। জি। না না, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি। আমি জানতে চাচ্ছিলাম যে আমি যখন ওইখানে করেছি, রেজিস্ট্রেশন করা শুরু করেছিলাম, তো ইদার সাবমিট দেওয়ার পরে লেখা আসছে আইপি ইজ নট ইউনিক। তো এইটার সমাধানটা কি? আইপি ইজ নট ইউনিক। হ্যাঁ, এটার সমাধানটা তো আমরা এতক্ষণ দিলাম। না সেটাই, আমি তো চেষ্টা করেছি, বাট এটা হচ্ছে না। তো এখন কি করা যায়? মানে এরকমের করে চেষ্টা করেছি, কিন্তু এটা হয় না, বারবার এটাই আসে যে আইপি ইজ নট ইউনিক। আমি ভিপিএন দিয়ে ট্রাই করছেন, হয়নি? হ্যাঁ, ভিপিএন দিয়ে ট্রাই করেছি। আচ্ছা, তাহলে আপনি ফোনের ডেটা দিয়ে একবার ট্রাই করতে পারেন। ফোনের ডেটা দিয়ে? আচ্ছা, ওখানে কি এরকমের কি কিছু আছে যে ভিপিএন মানে কোন কান্ট্রি সিলেক্ট করব, এরকমের কি কিছু আছে যে কোন? ও আচ্ছা, ঠিক আছে, দেখি তাহলে অন্য কোনো ওয়েতে হয় কিনা। থ্যাংক ইউ। ফোনের ডেটা দিয়ে কানেক্ট করবেন, তাহলে হবে। আচ্ছা, দেখি ভাই। ওকে।
এই শাহের খানের এক্সামের পরে আমরা হচ্ছে হাসিবুল হোসেন, রুবেল ভাই, রফিকুল ইসলাম, সুমন ভাই আপনাদের এক্সাম গুলো দিব। তোমার এক্সাম দিতে পারবে না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। নিচে স্যার লগইন করেছি। হ্যাঁ স্যার নিচে লগইন করেছি। নিচে জি। আসেন, সবার শেষে দেখেন অ্যাডমিশন টেস্ট নামে একটা অপশন আছে না? সবার শেষে সবার নিচে? হ্যাঁ 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 আছে স্যার। ওটাতে ক্লিক দেন। হ্যাঁ ওটা অটো ঢুকলেই জবেই তুমি সবার শেষে তোমারটা পরে দাও আগে। আচ্ছা এখানে দেখেন, এখানে বলা হচ্ছে 10 মিনিট সময় দিবে আমাদেরকে, 9টা কোশ্চেন অ্যানসার দিতে হবে। হ্যাঁ জি। আচ্ছা তার আগে আমি হচ্ছে যে হাসিবুল ইসলাম, ইমরান আহমেদ আর রফিকুল ইসলাম, সুমন ভাই আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতেছি। আপনাদের স্যার শুনতেছি। আপনাদের সাউন্ড গুলো শুধু অন রাখবেন, বাকি সবার সাউন্ড গুলো অফ থাকবে, কেউ কথা বলবেন না। আচ্ছা স্টার্ট, এক্সেপ্ট এন্ড স্টার্ট দিয়ে দেন। জি স্যার দিয়েছি। হ্যাঁ ওয়েট করেন, আসতেছে। আবার নিচে আসেন, একদম শেষে যান। স্যার একেবারে নিচে। হ্যাঁ জি। হ্যাঁ এখানে দেখেন এই যে নেক্সট, নেক্সটে ক্লিক দেন। স্যার দিয়েছি। দেখেন স্যার কোশ্চেন এসেছে। হ্যাঁ এডিটেড টাস্ক ইজ সাবজেক্ট এ রিকোয়েস্টেড টাস্ক। ওয়েট আমি বলতেছি, এইটা আমি বলতেছি, এটা 3 নাম্বারটা হবে। জি স্যার দিয়েছি স্যার। টেম্পোরারি সাকসেস রেট, দ্য রিয়েল টাইম স্যার এগুলো তো ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো তো টেম্পোরারি সাকসেস রেট, পারবো না। number of stars, the real time rate used to determine how many jobs you can accept per day. আচ্ছা এটা 1 নাম্বারটা দেন। আচ্ছা স্যার 1 নাম্বারটা হতে পারে। স্যার দিয়েছি স্যার। all of these are ways to learn money in my workers except testing an app holding down. আচ্ছা এটা 2 নাম্বারটা হবে। জি স্যার দিয়েছি। হ্যাঁ দিয়ে নেক্সট, সময় কম কিন্তু। জি স্যার নেক্সট। এখন আপনাদের কোশ্চেন। স্যার আমরা সলভ করব। হ্যাঁ এই যে ইংলিশ স্কিল ভালো যাদের খুঁজলাম এই জন্য। জি জি জি। গ্রুপিং stars by their হ্যান্ডি সিনোনিম। আচ্ছা হ্যান্ডফুল হবে, হ্যান্ডফুল হবে, হ্যান্ডফুল মেবি। ওকে synonym. Every book while I was looking for a gift. A few days ago I put off হবে না কাম আচ্ছা ভাই কি হবে সাদ put off আচ্ছা ব্রোথআপও হতে পারে, ওইটা কেনা বা এরকম কিছু বুঝাইছে নাকি? কে ম্যাক্রোস অথবা ব্রট আপ, এই দুইটা মনে হচ্ছে। Brought up maybe brought up হবে খুব সম্ভব। a few days আগে few days এগো তো few days আগে। নিচে আসেন সময় কম, ডিসকাস করার সময়টা পরে পাবেন। আচ্ছা আচ্ছা। despite a marked increase in the number of
visitors buying tickets to the museum. The most recent total of their donates indicate কত বড় কাটাঞ্চ disruption and effect. An increase অথবা an effect এই দুটো সম্ভাবনা আছে। an increase এর দিকে ফোকাস করতেছে মেবি মিউজিয়ামে ভিজিটরদের টিকিট কাটার উপরে যেহেতু সময় কম তো এই হ্যাঁ হ্যাঁ it has the taste of time. Good. Either can be used here. It has দুই নাম্বার হতে পারে নাকি Good. One to. First factor for one হবে. Taste of that stood. Stood হবে maybe. Stood. Has stood then. Two এর A. We arrived. আচ্ছা এড হবে মেবি অ্যাড হবে বুডাস্ট্রাইভ একটা হচ্ছে জায়গার নাম ওকে ফিনিশ মানে সময় হ্যাঁ স্যার ফিনিশে দিয়ে দিব হ্যাঁ ওকে এবার হচ্ছে যে টাস্ক আই ফিনিশে যান টাস্ক আই ফিনিশড উপরে পাবেন স্যার কোথায় আছে টাস্ক হ্যাঁ পেয়েছি হ্যাঁ এখানে দিয়ে দিবে রেজাল্টটা দেখি বেসিক টাস্কে ক্লিক দেন ফেল দেখাইছে what অ্যানসার গুলো দেখা যাবে না প্রতিবারই নতুন নতুন কোশ্চেন আসবে তাহলে কি স্যার আবার মানে দেওয়ার অপশন আছে টেস্ট কি আবার দেয়া যাবে স্যার আচ্ছা আরেকটা সিস্টেম আছে এবার 1 মিনিটের মধ্যে 3টা কোশ্চেনের অ্যানসার দিতে হবে স্যার সেটা কিভাবে দিব মানে কোথা থেকে শুরু করব সেটা জবে ক্লিক দেন জবসে ভাই এই কোশ্চেন গুলো খুবই কঠিন এগুলা উত্তর দেয়া কষ্টের এই জব এবার 1 মিনিটের মধ্যে 3টা কোশ্চেন আচ্ছা স্যার কোশ্চেন কোথায় আসতেছে দাঁড়া নিচে আসেন আমি দেখাচ্ছি ওটা 1 সপ্তাহ পর আবার একটা স্যার এই যে নিচে একেবারে আচ্ছা নিচে একেবারে না এখানে যে কোনো একটা কাজ আমরা করব তো আচ্ছা দেখেন এই যে ইটসি একটা কাজ আছে না এই যে মাঝখান বরাবর দেখেন এই যে ইটসি শপ ফেভারিট প্লাস স্ক্রিনশট একটা লেখা আছে দেখেন জি স্যার পাইছেন লেখাটা স্যার আরেকবার বলেন এটা একটু ভিন্ন কালার এই যে ইটসি শপ হ্যাঁ ভিন্ন কালারের একটু ভিন্ন কালার হ্যাঁ এই পেজে রাখেন এরপর একদম উপরের দিকটা ভিন্ন কালারটা 29 লেখা আছে হ্যাঁ স্যার এটা হ্যাঁ জি এই কাজটাতে ক্লিক দেন এই কাজটা খুব ইজি আমরা অ্যাডমিশন টেস্টে দিয়ে কাজগুলো করতে ধরলে সুবিধা হয় আর কি ক্লিক দেন জি স্যার দিয়েছি আচ্ছা আসতেছে দাঁড়ান এবার হচ্ছে যে আবারও বলবে আমাদেরকে 1 মিনিটে দেখেন লেস দ্যান 1 মিনিট এক্সেপ্ট এন্ড স্টার্ট দিলেই কিন্তু কোশ্চেন আসা শুরু হবে জি সো স্যার রেডি হন ওকে দেন এক্সেপ্ট এন্ড স্টার্ট দিয়ে দেন দিয়েছি স্যার হ্যাঁ এখানে কোশ্চেন Grace is seeing the doctor today. Consulting today. The doctor granted. হ্যাঁ স্যার এটা 2 নাম্বার হবে অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ ওটা হতে পারে যেহেতু দেখছো ওটা একটা অ্যাপয়েন্টমেন্ট হ্যাঁ সময় শর্ট ভাই তাড়াতাড়ি broke the vase. She broke the vase. নাম্বারটা did she break the vase সি হবে জি
তিন নাম্বারটাই হবে। হ্যাঁ ঠিক আছে নেক্সট দ্রুত করেন জি He was betrayed. আরেকটু নিচে নামান, মাইস্টার একটু নিচে নামান, স্ক্রল করেন, টাইমটা দেখতে হবে তো। জি এই শেষ, টাইম শেষ, খুব দ্রুত চলে গেল। 1 মিনিট সময়। ক্লাস করছি আবার একবার চান্স পাবেন। স্যার ওই সেম ইসেই পাবো? হ্যাঁ ওইটাতেই যান, তাহলে পাবেন। হ্যাঁ এই যে এখানে Can your children keep quiet for a second? Please tell your children to lower their voice for a moment. Please stop your children from making too much noise. Number এটা 2 2 হবে। 2 হবে। She likes romantic movies. She likes romantic films. Is she like, তাই না? জি হ্যাঁ ফার্স্ট। নেক্সট নিচে নামান, আরেকটু আরো নিচে নামান। হ্যাঁ 22 সেকেন্ড আছে। Come from Texas. United States. Syrian. Texas 11 সেকেন্ড আছে। 40 আচ্ছা একটা দিয়ে দেন। 1 দিয়ে সাবমিট দেন। ফিনিশ। নম্বরটা ফিনিশ। না রে ভাইয়া ফিনিশ খুঁজে পাই নাই বললে না তো টাইম আপ ভাই, ফিনিশ। স্যার আর তো অপশন নেই। ডান ঢোকেন। ফিনিশে ক্লিক দিতে হবে ভাই, 3টা হ্যাঁ কোশ্চেন ফিনিশে মানে দিতেই যাচ্ছিল। আপনি প্রিভিয়াসে ক্লিক করে ফেলছেন। জি স্যার এটা 1 হবে। হ্যাঁ এক হবে। 1 দিয়ে নেক্সট করেন, যেটা হবে সেটা দিয়েই নেক্সট করবেন। কোকোনাট জুস ইজ বেটার দেন আর বেটার হবে না। 2 নম্বরটা হবে নাকি 2 নম্বরটা হবে সেকেন্ড হবে। নেক্সট আচ্ছা দেন ভুল হয়েছে ওটা। দেন হবে। আচ্ছা দেন হলে প্রিভিয়াসে গিয়ে জাস্ট দেনটা ক্লিক করে দিয়ে আসেন। প্রিভিয়াসে থার্ডটা দেন। ওইটা থাক দিয়ে নেক্সট করেন, নিচে আসেন। হ্যাঁ 14 সেকেন্ড আছে। এভরিওয়ান ইজ বিজি, আই ওয়ান্ট টু। আচ্ছা দেন 3 নাম্বারটা দিয়ে সাবমিট দেন। 3 নাম্বারটা দিয়ে সাবমিট দেন, কিছু করার নাই। ফিনিশ। এখন টাক্সাই ফিনিশে যান, দেখি কি অবস্থা। বেসিক টাক্স ওখানেই আছে নিচে। হ্যাঁ জি এটা পাস করছেন, কংগ্রাচুলেশন। আলহামদুলিল্লাহ আপনাদেরকে কংগ্রাচুলেশন। পাস হয়ে গেছে। এখন আপনি হচ্ছে যে এখন আমরা বিভিন্ন জব গুলো দেখবো। জি এখন এখানে কাজ করে কিভাবে আমরা একটু কাজ দেখবো। হ্যাঁ জি স্যার। জবসে ক্লিক দেন। এখানকার কাজগুলো ছোট, এখানকার কাজগুলো খুব ছোট, এগুলো করতে কম সময় লাগে। স্যার শুধু জবসে নাকি এই যে এইচজি জবস? এটা জবসে ক্লিক দেন, শুধু জবস। জি হ্যাঁ। এবার হচ্ছে যে আমরা ইটসির যে কাজটা দেখলাম না, জি আমরা এবার ওই কাজটা করব। এতক্ষণ কিন্তু ওই কাজটা করি নাই, জাস্ট পরীক্ষা দিছি ওই কাজটাতে ক্লিক করে। জি ওই কাজটাতে যাই। স্যার স্ক্রল ডাউন মানে ডাউন করব। হ্যাঁ জি এখানকার কাজগুলো খুব ছোট দেখেন। এখানকার কাজগুলো কি দেখেন। ফেসবুকে ঢুকে একটা ইয়াতে গিয়ে একটা ফিডব্যাক দিতে বলছে। হ্যালো হ্যাঁ ফোন করো তুমি, দেখো মিস্ত্রি কোথায়। আচ্ছা স্যার এখানে আছে যে ফেস। আচ্ছা এখানকার কাজগুলো আমি একটু বলি। এখানে ছোট কাজ, এখানে কাজগুলো। আচ্ছা এই ফেসবুকের কাজটাতেই ক্লিক দেন। আপনার ফেসবুক কি এখানে লগইন আছে এই ব্রাউজারে? জি
আচ্ছা ফেসবুকটা না দিয়ে আপনি যে প্রথমে দেখেন বেবি রেজিস্ট্রি সাইন আপ প্লাস স্ক্রিনশট লেখাটা আছে না 3 নাম্বার। জি আছে। আচ্ছা এইটাতে ঢোকেন, কাজটা দেখি কি। এখানে সব ছোট ছোট কাজ করতে সময় লাগে না, এই কাজটা সময় বলতেছে ওরা 3 মিনিট। নিচে আসেন, তো ওইটা কোনো বিষয় না, আপনি নিচে আসেন আমি দেখাচ্ছি। এবং এখানে দেখতে পারবেন, আরেকটু উপরে যান স্যার একসেপ্ট, আরেকটু উপরে। আচ্ছা এখানে দেখেন টাস্ক ফিনিশ উইদিন 2 দিনের মধ্যে রিভিউ করে ওরা জানাবে। আচ্ছা নিচে আসেন, এখন এইখানে একটা সিক্রেট বলে রাখি, এই যে টাস্ক প্রিভিউ লেখাটা আছে না, এখানে আমরা একসেপ্ট এন্ড স্টার্ট দিব না। হ্যাঁ আমরা একসেপ্ট এন্ড স্টার্টটা পরে দিব। আমরা কিন্তু এই যে টাস্ক রিভিউটা আছে না, এটাতে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্তেছি না। জি জি। এখানে আমাদেরকে বলছে কি দেখেন, ওই যে লেখাগুলো দেখা যাচ্ছে কিন্তু উপরে একটা জলছাপের মধ্যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 দেখা গো যাচ্ছে। টু দিস লিংক, তারপরে বলতেছে সাইন আপ, তারপরে সাইন আপ ফর ফ্রি বেবি রেজিস্ট্রি ট্রায়াল, স্ক্রিনশট সাইন আপ page and complete confirmation page as proof of task. আচ্ছা এবার হচ্ছে এই কাজটা করতে গেলে বলতেছে যে একটা ওই লিংকে যেতে হবে, একটা রেজিস্ট্রেশন করতে হবে, করে একটা স্ক্রিনশট নিয়ে তাদেরকে দিতে হবে জাস্ট। ঠিক আছে না? এখন আমরা ওই লিংকটা কপি করি, স্টার্ট এন্ড অ্যাকসেপ্টে ক্লিক করব না, কিন্তু তার আগে আমরা ওই লিংকটা কপি করব। মানে আমরা কাজটাকে আগে একটু করে ফেলবো, তারপরে হচ্ছে যে আমরা ট্রাই করব যে এখন নতুন একটা ট্যাবে লিংকটা ওপেন করেন। নতুন একটা ট্যাবে প্লাস চিহ্নতে ক্লিক দেন, উপরে প্লাস চিহ্নতে ক্লিক করেন। নিউ ট্যাব বাম পাশে উপরে নিউ ট্যাবই তো আসছি স্যার। আচ্ছা হ্যাঁ এই যে এখানে ওই একই ব্যাপার, হাত দিয়ে ভাত খাইছেন আর হাত ঘুরায় ভাত খাইছেন, ব্যাপারটা একই। দেন আরো এক কাজ করতে পারতেন, আপনি লিংকের উপর এই যে স্ক্রল বাটনটার উপর একটা ক্লিক করলেও নিউ ট্যাবে চলে যায়। এই এত দূরে যাওয়া যাবে না। হ্যাঁ এই দেখেন এখানে বলতেছে যে ক্রিয়েট এ নিউ বেবি রেজিস্ট্রি, ক্লিক দেন। হ্যাঁ ওখানে বলছে না স্যার স্ক্রিনশট কি ল্যাপটপ থেকে নিতে হবে? হ্যাঁ আচ্ছা তাহলে একটু, আচ্ছা ওটা করে পরে হচ্ছে, আপনি কাজ করেন এখানে এই যে ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাকাউন্ট করেন। স্যার আমার ইমেল আইডি দিই, এখানে ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাকাউন্ট করেন। আপনার কি অ্যামাজন অ্যাকাউন্ট আচ্ছা আছে? আচ্ছা না না না, ক্লিক দেন। স্যার দিয়েছি। হ্যাঁ আপনার নাম ইমেল পাসওয়ার্ড দিয়ে লগইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। স্যার এখানে পাসওয়ার্ড তো নিউ হবে? হ্যাঁ পাসওয়ার্ড নিউ হবে, আপনি আপনার মতো। এই ওয়েবসাইটের কাজগুলো এই ধরনের ছোট ছোট, কি কি করা লাগবে ওই কাজের ভিতরে ঢুকলেই বলে দিবে যে কি কি করা লাগবে। যে এইখানে স্যার হ্যাঁ একবার পরীক্ষা দিলে কি যে কোনো এখানে যে জবস গুলো আছে সেগুলো প্রত্যেকটাই কি কাজ করা যাবে? হ্যাঁ একবার পরীক্ষা দিলে আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয় না। আচ্ছা এটা একবার আর কি প্রথমবার পরীক্ষাটা দিয়ে দিলে তখন কাজও অনেক বেশি বেশি কাজ আসে, ছোট ছোট কাজগুলো অনেক বেশি বেশি আসে। ভাই এটা কি ইমেইলের পাসওয়ার্ড না নতুন পাসওয়ার্ড? নতুন পাসওয়ার্ড। আপনি কখনো কোনো জায়গায় যদি অ্যাকাউন্ট করতে যান আর যদি পাসওয়ার্ড দিতে বলে কোথাও কোনো জায়গায় ইমেলের পাসওয়ার্ড দিবেন না, নতুন পাসওয়ার্ড। স্যার তারপর এটা এসেছে, আপনার মেইলে একটা কোড গেছে, মেইল থেকে কোডটা নিয়ে এসে এখানে দেন। দিচ্ছি। কাজগুলো ছোট ছোট কাজ, এবং কাজ কি কি করা লাগবে সম্পূর্ণ ওখানে বলে দেওয়া থাকবে, জাস্ট একটু মনে করে খেয়াল দিয়ে দেখতে হবে। এই অ্যামাজনে আমরা কাজ করতেছি না, এই সেম জেরি একটা রেজিস্ট্রি করে দিতে 5 টাকা আইডি দিলে, ওই আইডি তো আমরা খোলাই আছে, খালি রেজিস্ট্রেশন করে দেব 5 টাকা। জি স্যার
কোড বসানো শেষ। ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট। কি হলো আপনার ব্যাক করে দিল কেন জানি? আচ্ছা সাইন ইন করেন, এবার সাইন ইন করেন দেখি। সাইন ইন কত ডলার বলতে পারি? স্ক্রিনশট $10। হ্যাঁ এখানে আবার আপনার ইমেল দিয়ে লগইন করেন, এখন ইমেলটা দিয়ে লগইন করেন। ইমেল দিয়ে লগইন, আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন এতক্ষণ। জি সাইন ইন, হ্যাঁ নট নাও, নট নাও এ ক্লিক দেন। জি দিয়েছি। ওকে এবার দেখেন এই যে বেবি রেজিস্ট্রি এই ফর্মটাতে নিয়ে আসছে না? জি আচ্ছা এইখানে আমরা একটা বেবি রেজিস্ট্রি করব, তার মানে হচ্ছে যে এইখানে ইজ দ্য ইওর ফার্স্ট বেবি, ইয়েস ক্লিক দেন। জি তারপর সিলেক্ট অ্যান অ্যাড্রেস, অ্যাড নিউ অ্যাড্রেস। স্যার এটা আসছে। হ্যাঁ এখানে একটা নাম দেন। স্যার বাংলাদেশ তো দেওয়া যাবে না? না দেন, সমস্যা নাই, ওরা একসেপ্ট করবে তো আমরা দিব না কেন? বি চাপ দেন তাহলে চলে আসবে। ভাই এটা বিয়ের আগে বেবি রেজিস্টার করতে। জি এখানে ফুল নেম তারপরে অ্যাড্রেস এভাবে দেন। স্যার এখানে আবার সম্ভবত বিল্ডিং হোল্ডিং নাও, ওগুলো দেওয়ার দরকার না, আপনি সিটি দিয়ে ইয়ে দিয়ে সরাই দেন। এখানে অত কিছু দেওয়ার দরকার এত কিছু লাগবে না। না না, এটা আমরা কাজ করে দিচ্ছি মানে আমরা যা একটা দিয়ে দিয়ে পাঠাই দিই। স্যার এখানেও বরিশাল হবে, স্টেট প্রভিন্স রিজিয়ন। স্যার আমার ফোন নাম্বার। হ্যাঁ আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন। স্যার অ্যাড করে দিব, অ্যাড অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ স্যার দিয়েছি। এবার একটু নিচে আসেন, ইয়েস সবকিছু আছে। হ্যাঁ এই যে কোডটা দেন, এই নিচে একটা কোড আছে। জি 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 দেখতে পেয়েছি। XWNXC। হ্যাঁ উপরে যান। আচ্ছা আমাদেরকে বলেছিল যে এই বেবি রেজিস্ট্রির এই পেজটার একটা স্ক্রিনশট নিতে, তাই না? জি আর একটু উপরে ভাষায় নেন। হ্যাঁ জি হ্যাঁ একটা স্ক্রিনশট নেন। স্ন্যাপ টুল আছে না আপনার কাছে? উইন্ডোজ নিয়েছি স্যার। স্ক্রিনশট হয়ে গেছে? জি স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে, কিন্তু আবার স্ক্রিনশটটা কোথায় সেভ হচ্ছে? স্ক্রিনশটটা সেভ হচ্ছে স্যার এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এবার ওই পেজে যান, অ্যামাজনের এই পেজটাতে যান। স্যার একটু কনফার্ম হয়ে নেই যে এখানে স্ক্রিনশটটা, কারণ বেশ কয়েকটা নেওয়া হয়েছে। 32 নাম্বারটা হবে সবার শেষেরটা। তাহলে এগুলো লাগবে না।
ভাই এগুলো থাক। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন ব্যাগে আসেন, অ্যামাজনে যান। হ্যাঁ নিচে এসে সাবমিট দিয়ে দেন। হ্যাঁ ক্রিয়েট মাই বেবি রেজিস্ট্রি। স্যার এটা দিলেই হবে? হ্যাঁ দেন। জি। এই মাহবুব সাকিব। মাহবুব সাকিব ভাই সামনে এসে গান গান। আজকে মাহবুব গান শুনবো, দাঁড়ান আস্তে আসি। এখন স্যার মাইক্রো স্যার পাশের রুম থেকে স্যার আপনার আওয়াজ, স্যার আপনার আওয়াজের সাথে আরো অনেক আওয়াজ, স্যার ওনাদের ওখান থেকে অনেক আওয়াজ আসছে। এই পিছনে যান। জি। মাইক্রো ওয়ার্কার্সে যান। মাইক্রো ওয়ার্কার্স। হ্যাঁ ওই যে আগের ট্যাবটাতে ক্লিক দেন। ও আচ্ছা। হ্যালো। হ্যাঁ কেন? আচ্ছা দাঁড়াও, মিস্ত্রির নাম্বারটা আমাকে মেসেজ করে দাও। মিস্ত্রির নাম্বারটা আমাকে এসএমএস করে দাও। আমি যেটা বলি সেটা করো। এই অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক দেন। জি দিয়েছি স্যার। আচ্ছা এখানে বলছে কি দেখেন, এখন ওই যে আমরা যেটা শেষের লাইনটা ছিল যে স্ক্রিনশট সাইন আপ পেজ এন্ড কমপ্লিট কনভার্সন পেজ অ্যাজ এ প্রুফ। আচ্ছা এখানে দুইটা স্ক্রিনশট চাইছে। এখন যে আমরা যে কমপ্লিট করলাম না ওই বেবি রেসিপি পেজটা, ওইটাতে আসেন, ওইটার একটা স্ক্রিনশট নেন। এটা? হ্যাঁ এটার একটা স্ক্রিনশট নেন, ক্লিক দেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন। নিয়েছি স্যার। এখন মাইক্রো ওয়ার্কার্সে যান, ছোট কাজ। এখন হচ্ছে যে স্ক্রিনশট দুটো এখানে আপলোড করেন। সেই যে চুজ ফাইল। হ্যাঁ হ্যাঁ চুজ ফাইলে গিয়ে কাজ শেষ। সেই দুইটাই সিলেক্ট করে দিয়ে দিব দেন একত্রে? হ্যাঁ দেন। একসঙ্গে তো একটা কন্ট্রোল চাপে ধরে একটা চাপতে হয়। জি স্যার, সিটিএল চেপে ধরেই তো করছি কিন্তু হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, একটা একটা করে আপলোড করেন। জি ওপেন। হ্যাঁ ওপেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা এখানে একটু কেটে যান দেখি, এই যে এটা ক্যান্সেল করেন। আচ্ছা আচ্ছা সাইন আপ পেজ এন্ড কমপ্লিট কনভার্সন পেজ অ্যাজ স্ক্রিনশট। আচ্ছা দুই পেজের স্ক্রিনশটটা চাচ্ছে এরা, বাট একটা আসতেছে সাবমিটের জন্য। আচ্ছা আপনি কনফার্মেশন পেজের স্ক্রিনশটটা দিয়ে দেন। কনফার্মেশন পেজ স্যার প্রথম যেটা নিয়েছিলাম। সাইন আপ পেজেরটা দেন। সাইন আপ পেজ, সাইন আপ পেজ প্রথম যেটা নিয়েছিলেন। হ্যাঁ জি ওপেন। হ্যাঁ এখন ফিনিশ করে দেন। স্যার ওনাদের সাইটের যেটা ছিল ওটা আর লাগছে না তাহলে? হ্যাঁ এটা হয়ে গেছে। জি এটা দেখেন আপনার জবসে ক্লিক দিয়ে অথবা এই যে টাস্ক আই ফিনিশে ক্লিক দিয়ে দেখেন আপনার হচ্ছে যে এই টাস্কটা ফিনিশ হয়েছে, এখন এটা ইন রিভিউতে আছে। জি এভাবে আরো একটা কাজ দেখি, আমি আরেকটা কাজ দেখাই। এই যে হায়ার গ্রুপ টাস্কে ক্লিক দিবেন। এবার হায়ার গ্রুপ টাস্ক, হায়ার গ্রুপ টাস্ক। জি দিয়েছি স্যার। আচ্ছা হায়ার গ্রুপ টাস্কে নাই যেহেতু বেসিকে ক্লিক দেন, এই যে পাশে বেসিক চিহ্নটা আছে না? জি এই যে এটাতে এখনো পেন্ডিং এ আছে। হ্যাঁ এই যে বেবি রেজিস্ট্রি করলাম, এটা পেন্ডিং এ আছে। আচ্ছা আবার জবসে যাই। এবার আবার নিচে আসেন, দেখেন আপনার 61টা কাজ আছে এখানে। আরেকটা কাজ বলছে কি দেখেন, যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করিয়া দিলে 9 সেন্ট, এটা কাজ। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে ইটসির যে কাজটাতে গেলাম না, ইটসির কাজটা করি, এটা খুব ইজি কাজ। itc.com ওই যে সবার শেষে আসেন, নিচে আরেকটু নামে আসেন। এই
এটা স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ইজি কাজ। স্যার এটা কি ক্লিক করব? আচ্ছা দাঁড়ান, তার আগে আমি আরেকটা জিনিস আচ্ছা। দেখাই দেই। জি ওইটাতে ক্লিক করবেন, তার আগে আমি আমার এখান থেকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। জি এই মাইক্রো ওয়ার্কার্স এর কিছু বিষয় দেখাই দেই আগে। আচ্ছা দেখেন, এইখানে স্যার। মাইক্রো ওয়ার্কার্স এর শুরুতে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে পেমেন্ট, সাকসেস, টিটিআর, ডান, এমপ্লয়, রিমুভ, এই কথাটা আছে না? জি। তো এইখানে দেখেন পেমেন্ট বলতে হচ্ছে যে এই যে কাজগুলো আছে এই কাজগুলোর জন্য কত টাকা পে করবে আপনাকে, ঠিক জি আছে? স্যার। এই জি কাজগুলোর জন্য কত টাকা পে করবে সেটা এখানে। তারপর হচ্ছে সাকসেস রেট। হ্যাঁ, আমরা ট্রাই করব এইখান থেকে যেগুলোর সাকসেস রেট 100% বা 98 এই টাইপের কাজগুলো করার, যেগুলোর সাকসেস রেট দেখবেন যে 32 বা আরো কম, এগুলোর কাজ আমরা করব না। আচ্ছা। কারণ এটা বোঝাচ্ছে যে এই কাজটা এতজন মানুষ যে করছে তার মধ্যে জি সাকসেস কতজন, ব্যাপারটা এরকম। স্যার এনএ দিয়ে কি বোঝাচ্ছে স্যার? সেকেন্ড রতে আছে এই যে এনএ, এন বাই এ দেওয়া। ও, এটা মানে এখন পর্যন্ত এটার কোনো রিপোর্টই আসে নাই, আচ্ছা মানে আচ্ছা। এটা নাই, এটা সাকসেস রেট একদম নাই বলা যাচ্ছে। জি এটা সাকসেস রেট নাই। তো দেখেন তাহলে জি এইখানে সাকসেস রেট আমরা ট্রাই করবো যেগুলো 100% আমরা সেই কাজগুলো করার। জি তাহলে আমরা হচ্ছে যে কাজটা সহজে করতে পারবো এবং বেশি ঝামেলা হবে না। আর হচ্ছে যে তারপরে বলা হচ্ছে যে ডান, এই যে ডানের এখানে দুইটা সংখ্যা আছে না, এক জি পাশে আছে 2000 আর এক পাশে আছে 1700। তার মানে জি এই পাশে যে 2000 বা 100 বা এই পাশে যে সংখ্যাটা, জি ডান পাশের যে সংখ্যাটা, এটা হচ্ছে যে এই কাজটা কতগুলো দরকার, এই কাজটা কতগুলো দরকার। আর বাম পাশেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কতগুলো কাজ অলরেডি করে ফেলছে। আচ্ছা তাহলে 2000 দরকার আর 1741 করা হয়ে গেছে। 1741 জন করে ফেলছে। জি আবার হচ্ছে যে এখানে দেখেন 100টা কাজ দরকার, অলরেডি 86টা করে ফেলছে। জি অনেক সময় হয় কি ক্লিক করতে করতে অনেক সময় টাইম ওভার হয়ে যায়, মানে কাজ শেষ হয়ে যায়। স্যার এখানে ডলারে এটা কি স্যার? এটা ডলার না সেন্ট হিসাবে? এটা সেন্ট, সেন্ট হিসাবে। জি হ্যাঁ। দেখেন এই যে ফেসবুকের এখানে একটা কাজ দেখাচ্ছে না, রাইডে ফিডব্যাক, এই কাজটা একটু দেখি। জি স্যার। আচ্ছা, এই কাজটা বলছে 5 মিনিট সময় টাস্ক প্রিভিউ, এটা এইটার জন্য আবার এইখানে একবার বলে দিছে তারা, কাজটা সুবিধা হয়েছে। ভিজিট মাই ফেসবুক পেজ, ইউআরএলটা দিয়ে দিয়েছে। চেক দ্য ফেসবুক পেজ লোগো ইজ ডার্ক ব্লু উইথ দ্য হোয়াইট রেটিং কিংফিশার, এটা একটা লোগো। লাইক দ্য ফেসবুক পেজ, ফেসবুক পেজে লাইক দিতে বলতেছে। ফলো ফেসবুক জি পেজ, ফলো দিতে বলছে। ওয়াচ জি দ্য ভিডিও অন ফেসবুক পেজ, ফেসবুক পেজে একটা ভিডিও আছে, এটা দেখতে বলছে। তারপর জি ভিজিট করতে বলছে। তারপর বলছে যে গো টু ইউর গো টু ইউর ফেসবুক and scroll through until you see advert from my Facebook page, মানে তারপর আপনার ফেসবুকে এসে আপনাকে স্ক্রল করতে বলছে যতক্ষণ পর্যন্ত তার ফেসবুকের অ্যাডভার্টাইজিংটা আপনার ওখানে দেখাচ্ছে না তার পেজের। জি তারপর বলছে যে ক্লিক দ্য অ্যাডভার্ট, মানে অ্যাডভার্টাইজে ক্লিক করতে বলছে। once you have clicked the advertise, visit Facebook ads activity on desktop or computer laptop. হ্যাঁ, জি under recent you should advert, you just click on click leave feedback, leave feedback এ একটা ক্লিক দিতে বলছে, মানে ওই যে রিভিউ দেওয়ার জন্য ফেসবুক পেজে। জি select the tick box and list, take a screenshot of submit of proof, select the screenshot tick box, click next, write a honest feedback, এই যে এই ফিডব্যাক হচ্ছে এইটা, এই দুইটা যে কোনো একটা ফিডব্যাক লিখে বলতেছে ক্লিক ডান, তাহলে শেষ। এই কাজটার জন্য দিচ্ছে 12 টাকা।
ওই দুইটা মানে ওখানে দেওয়াই আছে, ফিডব্যাকটাও মানে দুইটার মধ্যে একটা চুজ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এগুলো ছোট ছোট কাজ। তারপর আছে যে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেমন এই যে প্রথমের কাজটা আছে না, জি এটা প্রথমের কাজটা হচ্ছে কি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন, এরা বলতেছে দেখেন go to gmail.com, তারপর ফার্স্ট নেম ফিল্ড র্যান্ডম স্পাইস নেম, এরকম একটা নাম দিতে বলছে অথবা আচ্ছা, এরকম তো একটা স্যার নাম। এখানে আমাদেরকে ইনস্ট্রাকশনটা দেওয়াই থাকে যে কি করতে হ্যাঁ, হবে। আপনাকে কি করতে হবে না হবে স্টেপ বাই স্টেপ গেছে সব কিছু। তো পেট ব্যথা করবে তো, জ্বর এসে নিয়ে আসবুন। হ্যাঁ তোর জেলা জ্বর ওঠে, জ্বর এসে নেই জেলা ভাবির পছন্দ। হ্যাঁ সেই তো কম মাসি। আচ্ছা আমি 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 জি একটু জানতে চাচ্ছিলাম যারা মানে টেস্ট দিয়েছেন, হ্যাঁ